জয় যিশু। কাছে কিংবা দূরে যে যেখান থেকে শিলো মুক্তির বার্তা চ্যানেল দেখছেন, সকলকে প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে প্রীতি ও শুভেচ্ছা জানাই। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি শক্তিশালী সত্য নিয়ে আলোচনা করব যা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। প্রশ্ন হলো, ঈশ্বর কাকে বেছে নেন? সুন্দরকে, শক্তিশালীকে বা শিক্ষিতকে, নাকি যাকে কেউ গুরুত্ব দেয় না? আজ আমরা বাইবেল থেকে দেখব কিভাবে ঈশ্বর এক সাধারণ রাখাল বালককে রাজা বানালেন। এটি শুধু ইতিহাস নয়, এটি আপনার এবং আমার জীবনের গল্প হতে পারে। তাই আজকে আমরা শিরোনাম দিয়েছি, মানুষ দেখে বাহির, ঈশ্বর দেখে হৃদয়। দাউদের অভিষেক থেকে আমাদের জীবনে শিক্ষা। পবিত্র বাইবেলের একটি গল্প, যেটা আমরা সকলেই, যারা খ্রিস্টে বিশ্বাসী খ্রিস্টান, সকলেই আমরা সানডে স্কুলে এই গল্পটি পড়ে থাকি। সেটি হলো দাউদ রাজার গল্প। আর সেই প্রেক্ষাপটটা কী ছিল, আসুন আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। ঈশ্বর কেন ইসরায়েল জাতির জন্য নূতন রাজা বেছে নিলেন? আমরা যদি পবিত্র বাইবেলের প্রথম শমূয়েল পুস্তকের 15 অধ্যায়ে দেখি, রাজা শাউল ঈশ্বরের আদেশ অমান্য করেছিলেন। বাইবেল পদ প্রথম শমূয়েল 15 অধ্যায় 22 ও 23 পদ, আজ্ঞা পালন বলির চেয়েও উত্তম। ঈশ্বর তখন শাউল রাজাকে প্রত্যাখ্যান করেন যখন তিনি ঈশ্বরের আজ্ঞা অমান্য করেছিলেন। প্রথম শমূয়েল 16 অধ্যায় 1 পদে লেখা আছে, ঈশ্বর শমূলকে বলেন, আমি যিশয়ের পুত্রদের মধ্যে একজনকে রাজা হিসাবে বেছে নিয়েছি। এখানে আমরা প্রথম শিক্ষা পাই, ঈশ্বর যখন কাউকে তুলে ধরেন তখন তা তার পরিকল্পনা অনুযায়ী করেন। মানুষ দেখে বাহির, ঈশ্বর দেখে হৃদয়। যিশয়ের বড় ছেলে ইলিয়াবকে দেখে শমূয়েল ভাববাদী ভাবলেন, এই তো নিশ্চয়ই ঈশ্বরের নির্বাচিত ব্যক্তি। কিন্তু ঈশ্বর কি বলেন? প্রথম শমূয়েল 16 অধ্যায় 7 পদে যদি দেখি, মানুষ বাহির দেখে কিন্তু সদাপ্রভু হৃদয় দেখেন। এটি একটি গভীর বিষয়, একটি জীবন পরিবর্তনকারী সত্য। এ থেকে আমরা আমাদের জীবনে কি শিক্ষা পাই? মানুষ আপনার চেহারা দেখে, মানুষ আপনার টাকা দেখে, মানুষ আপনার যোগ্যতা দেখে, কিন্তু ঈশ্বর কি দেখেন? ঈশ্বর আপনার হৃদয়, আপনার মন, আপনার অন্তর দেখেন। দাউদ, যাকে কেউ গণনায় রাখেনি, তার পরিবারের যিশয়ও তার 7টি ছেলেকে একে একে দেখিয়েছেন, কিন্তু দাউদের কথা ভুলেই গিয়েছিলেন, আর দাউদকে তিনি গণনায় রাখেননি। এখানে আমরা যদি দেখি যে যিশয়ের 7 ছেলে শমূয়েলের সামনে এলো, কিন্তু ঈশ্বর কাউকেই বেছে নিলেন না। তখন শমূয়েল জিজ্ঞাসা করলেন, আর কেউ কি আছে? যিশয় তখন বললেন, ছোটটি আছে, সে ভেড়া চড়াচ্ছে মাঠে। প্রথম শমূয়েল 16 অধ্যায় 1 পদে যদি দেখি, এখানে আমরা এই বিষয়টি দেখতে পাব। বন্ধুরা, লক্ষ্য করুন, দাউদকে এমনকি পরিবারের লোকেরাও গুরুত্ব দেননি, কিন্তু ঈশ্বর তাকে ভুলে যাননি। অভিষেক, ঈশ্বরের নির্বাচন নিশ্চিত। যখন দাউদ এলো, আমরা যদি বাইবেল থেকে দেখি, প্রথম শমূয়েল 16 অধ্যায় 12 এবং 13 পদে সদাপ্রভু বললেন, এই সেই। শমূয়েল তাকে তেল ঢেলে অভিষেক করলেন, আর সেই দিন থেকেই ঈশ্বরের আত্মা দাউদের উপরে শক্তির সাথে নেমে এলো। ঈশ্বর মনোনয়ন
কিভাবে কাজ করে। এখন প্রশ্ন, ঈশ্বর আজ আমাদের জীবনেও কিভাবে কাজ করেন। আমরা যদি দেখি, তিনি গোপনে প্রস্তুতি নেন। দাউদ মাঠে ছিল, কিন্তু সেখানে সে ঈশ্বরের সাথে সম্পর্ক গড়ে তুলেছিল। সে সময় পেলে ঈশ্বরকে ডাকতো, বীণা বাজাতো এবং গান গাইতো এবং ঈশ্বর আরাধনা করত, এবং তার উপরে যে দায়িত্ব ছিল সেই ভেড়া সে চালন করত। গীতসংহিতা 23 অধ্যায় যদি আমরা দেখি, সেখানে দেখা যাবে লেখা আছে, প্রভু আমার রাখাল। সে রাজা হওয়ার আগে একজন উপাসক ছিল। তিনি ঈশ্বরের উপাসনা করতেন নীরবে নিভৃতে। ছোট কাজের মধ্যে দিয়ে বিশ্বস্ততা তিনি অর্জন করেছিলেন। তার উপরে যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব সে সুন্দরভাবে পালন করতেন। লুক 16 অধ্যায় 10 পদে আমরা যদি দেখি, সেখানে লেখা আছে যে অল্পে বিশ্বাস্ত। দাউদ ভেড়া দেখাশোনা করত, কিন্তু ঈশ্বর তাকে রাজ্যের দায়িত্ব দিলেন। সঠিক সময়ের উন্মোচন। দাউদ সাথে সাথে রাজা হননি, সময় লেগেছে। আমরা উপদেশক 3 অধ্যায় 1 পদে দেখি, প্রত্যেক বিষয়ের জন্য সময় আছে। দাউদের অভিষেকের পর পরীক্ষা আসে। দাউদের জীবন সহজ হয়নি। গলিয়াতের মুখোমুখি হতে হয়েছিল, রাজা শাউলের অত্যাচার সহ্য করতে হয়েছিল এবং সেখান থেকে তাকে লুকিয়ে থাকতে হয়েছিল, কিন্তু ঈশ্বর তার সাথে ছিলেন। গীতসংহিতা 18 অধ্যায় 2 পদে বলে, প্রভু আমার দুর্গ। আমাদের জীবনের জন্য শিক্ষা। এখান থেকে আমরা কি শিখতে পারি? আপনি অবহেলিত হলেও ঈশ্বর আপনাকে দেখেন। কেউ আপনাকে গণনা না করলেও ঈশ্বর আপনাকে জানেন। ঈশ্বর হৃদয় খোঁজেন। আপনার ভিতরের মানুষটাই গুরুত্বপূর্ণ। দেরি মানে অস্বীকার নয়। ঈশ্বর সময় নিচ্ছেন প্রস্তুত করার জন্য। অভিষেক মানে দায়িত্ব, শুধু আশীর্বাদ নয়, দায়িত্ব রয়েছে। আজকের আহ্বান আপনার আমাদের জন্য। বন্ধু, আপনি হয়তো এখন মাঠে আছেন, যন্ত্রণার মধ্যে আছেন, অসুবিধার মধ্যে আছেন। আপনার হয়তো চাকরি নাই, আপনি হয়তো অনেক সমস্যার মধ্যে আছেন। কেউ আপনাকে দেখছেন না, কিন্তু ঈশ্বর দেখছেন। হয়তো আপনার জীবনে অভিষেকের সময় আসছে। জিরমীয় 1 অধ্যায় 5 পদে বলে, আমি তোমাকে গর্ভে গঠনের আগেই জেনেছি। তাই বন্ধুরা, হতাশ হবেন না, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। আসুন আমরা প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, আজ আমরা ধন্যবাদ দেই, আপনি বাহিরে নয়, হৃদয় দেখেন। প্রভু, আমাদের হৃদয়কে শুদ্ধ করুন, আমাদের প্রস্তুত করুন, যেন আমরা আপনার নির্বাচিত মানুষ হতে পারি। যিশুর নামে প্রার্থনা করি, আমেন।